আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এক জালেম বাদশা রাস্তার মোড়ে একটা মূর্তি বানাইলো। বানানোর পরে সে হুকুম দিয়া দিল, এই রাস্তার মোড়ে দিয়া যে বাজারা যাবে সেই জন্য মূর্তির নামে কিছু না কিছু উৎসর্গ করে যান। তখন এক মুসলমান যায়, মুসলমানকে বলা হইল তুমি মূর্তির নামে কোনো কিছু দাও। তখন মুসলমান বলে, আমি মূর্তির নামে কেন দিব, কারণ আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি কেন ওই মূর্তিকে উপাস্য মানবো, কেন এই মূর্তিকে আমি ইবাদত করব, কেন মূর্তির নামে আমি কোনো কিছু উৎসর্গ করব। এমত অবস্থায় যখন পিড়াপিড়ি করা হইতেছে, তখন ওই লোকটাকে বলা হইল যদি কোনো কিছু নাও দেন তাহলে মূর্তির শরীরে যে মাছিগুলা বসে আছে সেই মাছিগুলাকে মারিয়া হইল মূর্তির নামে দিয়া যান। এমত অবস্থায় ওই মুসলমান ভাবতেছে, যদি আমি একটি মাছি মারিয়া মূর্তির নামে উৎসর্গ করি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে না। এমত অবস্থায় ওই মুসলমান ব্যক্তি একটা মাছি মারলো, মারিয়া মূর্তির নামে উৎসর্গ করিয়া চলিয়া গেল, জীবন বাঁচায় চলে গেল। আল্লাহর নবী বয়ান করেন, সে জীবন বাঁচিয়ে চলে গেল কিন্তু সে জাহান্নামের অধিবাসী হয়ে গেল। কারণ মূর্তির নামে একটা মাছেও যদি কোনো ব্যক্তি দেয়, সেই গুনাহ অনেক বড় গুনাহ, সেই গুনাহের কারণে সে জাহান্নামবাসী হয়ে যাবে। কিছুক্ষণ পরে আরেকটা মুসলমান আসলো, ওই মুসলমানকেও বলা হলো মূর্তির নামে কোনো কিছু দিয়া যাও। তখন সে বলল যে আমি কোনো কিছু দিব না। তখন সে বলল আমি মূর্তির নামে কোনো কিছু দিব না, কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ একই প্রশ্ন করা হইল, তুমি যদি কোনো কিছু নাই দাও, মূর্তির নামে একটা মাছি মারিয়া হইল দিয়া যাও, সে তাতে অস্বীকার জানাইল, আমি মুসলমান, একটা মাছিও মারিয়া আমি মূর্তির নামে দিব না। কারণ এই মাছি মারার গুনাহ যদি আল্লাহ আমাকে কাল কিয়ামতের দিন ধরে, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তখন সে যেহেতু মূর্তির নামে একটা মাছিও দিতে রাজি হইল না। বাদশাহের হুকুমে ওই মুসলমানকে হত্যা করা হইল। আল্লাহ নবী বলেন, সে হত্যা হয়ে গেল ঠিকই, কিন্তু রক্তের নদীতে বাঁচতে বাঁচতে সে জান্নাতে চলিয়া গেল। এজন্য শিরক বড় গুনাহ, শিরক থেকে মুক্ত থাকতে হবে, শিরক ইবাদত থেকে মুক্ত থাকতে হবে। সামনে যে আসতেছে আশুরা, মুহররমের 10 তারিখ, ওই মুহররমের 10 তারিখ যে সমস্ত বিদআত শিরক আছে এগুলা থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে হবে। কশ্চিন কালেও ভুলেও কোনো শিরকি কাজ ঘটে যায় এমন কোনো কিছু করা যাবে না, এমন কোনো কিছু বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে শরীয়তের উপর আমল করার তৌফিক দান করুক।